প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024। তাই তোমাদের সুবিধার্থে আজকে অষ্টম শ্রেণীর জন্য নিয়ে এসেছি ছোট প্রশ্নের কিছু সাজেশন। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। 1 নম্বরে রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370 কিলোমিটার। পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? রবিনসন দ্বীপ। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। শিয়াল ও সীমার মাঝে কোন রেখা রয়েছে? কনরাড বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন রেখা রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। মহাসাগরের নিচে সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত স্তরটির নাম কি? সীমা। লাভা কাকে বলে? উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল পথে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। ম্যাগমা কাকে বলে? ভূগর্ভের পদার্থসমূহ যথা কঠিন শিলা, গ্যাস প্রভৃতির প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে গলিত ও মিশ্রিত অবস্থায় থাকে। এই উত্তপ্ত গলিত পদার্থের মিশ্রণকে বলা হয় ম্যাগমা। ফুজিয়ামা আগ্নেয় পর্বত কোথায় অবস্থিত? জাপানে। ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ? লাভা মালভূমি। ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। উত্তরে হচ্ছে ব্যারেন। ঠিক আছে, এখানে মিস্টেক হয়ে গেছে একটু, এই উত্তরটা হচ্ছে ব্যারেন। একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। পোপা। একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। ভিসুভিয়াস। স্ট্রম্বলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ভূমধ্য সাগরে। পা হো হো লাভাকে দেখতে ড্যাশ দড়ির মতো, পেঁচানো দড়ির মতো। লাভা ক্ষেত্র দেখতে ড্যাশ ইটের মতন, ঝামা ইটের মতো। হটস্পট বা তপবিন্দু কি? ঊর্ধ্ব গুরুমণ্ডল ও অ্যাস্ট্রোস্ফিয়ারের সীমানায় তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে তাপমাত্রা খুব বেশি থাকে, একে তপবিন্দু বা হটস্পট বলে। ভূমিকম্পের তীব্রতা মাত্রা নির্ধারিত হয় কোন স্কেলে? রিক্টার স্কেলে। সুনামি একটি কী ধরনের শব্দ? জাপানি শব্দ। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলায়। গ্রানাইটের রূপান্তরিত রূপ কি? নিস। পাললিক শিলার একটি উদাহরণ দাও। কাদা পাথর বা চুনাপাথর। কোন খনিজকে তরল সোনা বলা হয়? পেট্রোলিয়াম। কোন খনিজকে কালো হিরে বলে? কয়লা। ব্যাসল্টের রূপান্তরিত রূপ কি? অ্যাম্ফিবোলাইট। চুনাপাথরের রূপান্তরিত রূপ কি? মার্বেল। একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও। ব্যাসল্ট। পৃথিবীতে চাপ বলয়ের সংখ্যা কয়টি? 2টি। পৃথিবীতে উচ্চচাপ ও নিম্নচাপ বলয়ের সংখ্যা কয়টি? উচ্চচাপ বলয়ের সংখ্যা হচ্ছে 4টি এবং নিম্নচাপ বলয়ের সংখ্যা হচ্ছে 3টি। ডোলড্রামস কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। বাণিজ্যিক বায়ুর অপর নাম কি? আয়ন বায়ু। ভারতে লু বয় কোন কালে? গ্রীষ্মকালে। ভারতে প্রবাহমান একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। আঁধি। সাহারা মরুভূমির থেকে মিশরে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি? খামসিন। ITCZ এর পুরো নাম আরেক নাম কি? নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি কেমনভাবে পড়ে? লম্বভাবে। পশ্চিমা বায়ুর আরেক নাম কি? প্রত্যয়ন বায়ু। ITCZ এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। সূর্যের উত্তরায়ণের কাল কি? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। সূর্যের দক্ষিণায়নের কাল কি? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। সিরাস হলো এক প্রকার ড্যাশ নিচু মেঘ। কিউমুলাস এক প্রকার ড্যাশ মেঘ উলম্ব মেঘ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কোন মেঘে? কিউমুলোনিম্বাস মেঘে। পেঁজা তুলোর মতন দেখতে বেশি উচ্চতার মেঘকে কি বলা হয়? সিরোকিউমুলাস। জল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বাষ্পীভবন। আমাদের দেশে বর্ষাকালে সাধারণত যে ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে তা কি? শৈলোৎক্ষেপ। বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? রেনগজ। শৈল কথার অর্থ কি? পর্বত। মৌসিনরামে বছরে বৃষ্টিপাত হয় কত সেন্টিমিটার? 2000 সেন্টিমিটারের বেশি। মৌসিম কথার অর্থ কি? ঋতু। নিরক্ষীয় অঞ্চলে এক বছরে বৃষ্টিপাত হয় কত দিন ধরে? 250 থেকে 300 দিন ধরে। এশিয়া সাইবেরিয়ায় ড্যাশ জলবায়ু দেখা যায়? তুন্দ্রা। কোন মাছের চর্বি দিয়ে তুন্দ্রা অধিবাসী এক্সিমোর ইগলুতে প্রদীপ জ্বালায়? সিল মাছের। কোন জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। গুজরাটের গির অরণ্য সিংহ থাকে, ঠিক নাকি ভুল? ঠিক। অরোরা বোরিওলিস কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? তুন্দ্রা। সরল বর্গীয় একটি উদ্ভিদের নাম লেখো। পাইন। নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়ের হ্যামারফাস্ট বন্দরকে। একটি চিরসবুজ উদ্ভিদের নাম লেখো। ইউক্যালিপটাস।
এক্সিমো কথার অর্থ কী? কাঁচা মাংস খাদক। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে কত খ্রিস্টাব্দে? 1984 খ্রিস্টাব্দে। ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা ঘটে কত খ্রিস্টাব্দে? 1986 খ্রিস্টাব্দে। জাপানে ফুকুশিমাতে পরমাণু দুর্ঘটনা ঘটে কত খ্রিস্টাব্দে? 2011 খ্রিস্টাব্দে। আর্থ সামিটে অংশগ্রহণ নিয়েছিল কয়টি দেশ? 178টি। আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগটির নাম কি? ব্ল্যাকফুট ডিজিজ। একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি। সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত? চিপকো, যেটি হয়েছিল 1973 সালে। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। কার্বন ডাই অক্সাইড। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? মেধা পাটেকর। সুন্দরবনে আয়লা ঝড় হয়েছিল কত খ্রিস্টাব্দে? 2009 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলীয় ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসটির নাম কি? কার্বন ডাই অক্সাইড। মিনামাটা রোগ হয় কোন দূষণের ফলে? পারদ। ইতাই রোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা নিয়েছে কোন পদার্থ? ক্যাডমিয়াম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে গঠিত হয়? 1948 খ্রিস্টাব্দে 7 এপ্রিল। আর্থ সামিট কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1992। সিএফসি এর পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস বেরিয়েছিল? মিথাইল আইসোনায়েট অর্থাৎ MIC। রূপোর শহর বলা হয় কাকে? ব্রোকেন হিলকে। ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম কি? ভিক্টোরিয়া। ওশিয়ানিয়ার নিকটবর্তী মহাদেশ কোনটি? এশিয়া। মারে নদীর একটি উপনদীর নাম কি? ডার্লিং। অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াস্কো। অস্ট্রেলিয়ার পশম উৎপাদনে পৃথিবীতে কততম স্থান রয়েছে? প্রথম। ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উইলহেলাম। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি? মারে ডার্লিং। মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? প্লায়া। ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কি? মারে ডার্লিং। কোন খনিজ উৎপাদনে অস্ট্রেলিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? বক্সাইট। অস্ট্রেলিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। কুপার। নিউজিল্যান্ডের কোন পাখি বিখ্যাত? কিউই। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার অন্তর্গত একটি দ্বীপের নাম লেখো। নিউজিল্যান্ড। মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? ব্রাজিল। মারে ডার্লিং অববাহিকায় পশু খামারে শ্রমিকদের কি বলা হয়? জ্যাকস। ওশিয়ানিয়া নিরক্ষরেখার ড্যাশে অবস্থিত? দক্ষিণে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং একটা লাইক এবং কমেন্ট করতেও ভুলো না। ধন্যবাদ।